ওয়েলকাম টু নীলাদ্রি লেক। সো গাইস আমরা এখন আছি নীলাদ্রি লেকে। আর হোয়াটসঅ্যাপ বাই লোক, তো আমরা আছি এখন টাঙ্গারাওয়ারে যাইতেছি আমরা সবাই নীলাদ্রি লেক, পুরা ফ্যামিলি ট্যুর। আর রোদ উঠছে প্রচুর, বৃষ্টি নাই এখন টাঙ্গারাওয়ারের বর্তমানে। তো দেখা হইতেছে টাঙ্গারাওয়ার গিয়ে। আর আজকে তেমন বেশি একটা মুড ভালো না, মানে সবারই মন মেজাজ খারাপ, লিগে যান না। আমরা পাহাড়ের কাছে গিয়ে আপনার দেখা হইতেছে, কথা হইতেছে। তো টাটা। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো এখন আমরা আছি মনে করেন টাঙ্গারাওয়ারের মাঝখানে। আর আমরা যাইতেছি লাকমাছড়ার কাছে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, লাকমাছড়া কাছে। এই যে পাহাড় দেখা যাইতেছে অনেক দাঁড়ি। আর আমরা যাইতেছি এই ছোটো নৌকা দিয়া, মা বোন বোনজামাই, এক ভাই এক ভাগ্নি ভাগ্না। তো সবাই রোদের মধ্যে আছে। আর আমি কিছুটা এরকম গেটাম। আরে সুন্দর রে। সো গাইস দেখা হইতাছে লাকমাছড়া। ভিডিও হইতাছে আঙ্গুল ভরাও। সো গাইস আমরা এখন টাঙ্গারাওয়ার। আর এটা হলো সবচেয়ে ছোট হাউস বোট। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো আমার কাভার খুলতে গিয়ে কাভার পড়ে গেছে। আর আমরা আছি এখন একবারে লাকমাছড়ার কাছাকাছি। আর এই যে কচ্ছপটা যাও আস্তে আস্তে বাইরে লাগাই লাগা পড়ে গেছে। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো এখন আমরা আছি পাহাড়ের কিছুটা কাছেই। ও জুমে আছে দাঁড়া। সো গাইস যে পাহাড় দেখতেছেন, এটা পাহাড় না, এটা পর্বত। আর আমার সাথে পুরো ফ্যামিলি আমার। সেই ওরা আড়াই নিতেছি রইদে, ছাতা বাসায় থইও ছাতা আনে না। হ্যাঁ সো গাইস সামনে যে সুড়ঙ্গগুলা, এগুলো দিয়ে মানুষ কয়লা আনে ইন্ডিয়াতে। রোদ প্রচুর রোদ, বৃষ্টি হইতেছে না। আইসি থেকে একদিনও বৃষ্টি নাই। আর আমার সাথে আছে আমার পুরো ফ্যামিলি। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি লাকমাছড়ার কাছে। পোলাবি নাকি? এই রাস্তায় যাইতেছি আমরা। আর আমার সাথে আমার টোটাল ফ্যামিলি আছে। সো গাইস দেখা যাক লাকমাছড়ার। এখনো লোক দেখা যাইতেছে, প্রচুর লোক আছে ভাই, অনেক লোক। হ্যাঁ তুই আবার ভিডিওর মধ্যে হয়েছিস, কালকে যাবি কে? তোরে আমি পরে কল দিতেছি। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো আমরা এখন একবারে লাল সীমানার কাছে। এখান থেকে এনে পাহাড়, আরে অস্থির। তো এখন প্রচুর রোদ, মানে অনেক রোদ। আর গত কিছুদিন ধরে মনে করেন ঈদে একদিনও বৃষ্টি হয় না, রাত্রে একদিন বৃষ্টি হয়েছে। আমার সাথে আছে আমার মা। মা খালি কইতাছে যে এদিক দিয়ে যাস না, এদিক দিয়ে লাল নিশান টাঙ্গাল দেখা যাবে। কোনে লাল নিশান? মা খালি কইতাছে এদিক যাস না, এদিকে লাল নিশান টাঙ্গানো। আর ভিউটা কিছুটা এরকম। পুরা ফ্যামিলি আইছি, মানে আমি একা আসলাম। আর ওর ফুলাটার থুই আইছে খালি ভাই, এই দুঃখটা সইতাছি না। ওর মনে করতেছে ক্যামেরা ভিতরে 2-4টা দিতাম। আসলে ফ্যামিলি থেয়েছি আমার। আর আমি একাই আসছিলাম, কিন্তু ওই দিক দিয়ে ওর বাড়িতে যাওয়াতে ওর নিয়ে আসা লাগছে আমার। তাই ওই মা বেশি ওই দিক যায় না।
পাহাড়টা সেই আমার সুন্দর। মনে আছে তোর কত বুঝে দেখি তোমরা দুইজনে নৌবাও অন্য বউ আছে বাতু বাও আর এই যে আমার এটা হলো ছোট্ট মা। কিতা কও তুমি? ওই কিছু কইবার চাই আর হের আগে এরকম ভিডিও করা হয় না, যেহেতু আইসে ফ্যামিলি তাই মনে করেন নিয়ে নেওয়া ভিডিও। পাহাড় আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো গাইস একজন ইন্ডিয়া থেকে মানে বিএসএফ এ বাসি দিতেছে, আর আমার ফ্যামিলি টোটাল দৌড় কাঠটি গোল করে সবাই দৌড়ে ওই দিক দিয়ে ঘুরে যাইতে হইব। আমি তো এই দিক দিয়ে যাওয়ার লাগে রেডি, আমার একদিক দিয়ে গেলে হইছে। আর কোয়ালিটিটা কিছুটা এরকম, সেই কোয়ালিটি। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো এখন আছি আমরা লাকমাছড়া, আর ভিউটা কিছুটা এরকম, আসলে অস্থির। আর এখন অনেক লোক আছে, প্রচুর লোক, অনেক লোক আছে, ওরা গোসল করতেছে। আর এদিকে কিছু লোক কয়লা তুলতেছে, আর আমি একা, আমার বাইকনা আছে একটা আমার সাথে। আসলে ভিউটা কিছুটা জাফলং এর মতো। বাইকনা এদিকে সেই আইসেন এদিকে। চোখে ধরে লাইতেছে টুপি দিয়ে, সানগ্লাসটা কই আমার? ও সানগ্লাসটা দে ওপর দি ভিডিও করতাম। সেই সবাই ভিজা লাগে একদম পাগল হয়ে গেছে। আর পানি প্রচুর ঠান্ডা আছে, মনে করেন যে এক পাথরের নিচ থেকে আসে। আর আমরা আছি কিছুটা এরকম পরিস্থিতি। আসলে অনেক সুন্দর, আর অনেক লোক আইছে। ওরা ওইদিকে গেছে, কিন্তু আমার সাথে আমার ফ্যামিলি ওরা যাইবার দিতেছে না, তো আমরা এই জায়গায় আছি। সাদা শিখা লাইতেছে মনে হয় আজকে। এইদিকেই ক্লিয়ার। আমি আগে তাম আচ্ছা আমি আগে রেডি সেই ও বাবা হোয়াটসঅ্যাপ বাই লোক, তো এটা আসলে মিনি জাফলং বললেও চলে ব্রিজটা, লোকেশনটা। আর এখন বর্তমানে অনেক লোক, আর কিন্তু পানি ঠিক আছে বর্তমানে, কিন্তু সমস্যা হয়েছে রোদ, প্রচুর রোদ আছে। কিন্তু ওই যে ছড়ার পানি আছে ওইগুলাতে নাইমা থাকবেন যখন, বুঝবেন না আপনি পানি মানে আপনার মাথার উপরে আসলে কি রোদ আছে নাকি। আর ভিউটা কিছুটা এরকম, সেই নিজের এলাকা, তাও ভাই আসা হয় না, চিন্তা করা যায়। সো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেকের দিকে। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো আমরা হাইটে হাইটে যাইতেছি, কারণ গাড়ি নেই পুরো ফ্যামিলি কয় এন থেকে এনে হাইটে যাইগা। আর গাড়িতে গেলেও বেশি সময় লাগে না, 2-4-5 মিনিট গাড়িতে, তাই সবাই কয় হাইটাই চলে যায়, তাই আমরা সবাই হাঁটতে আসছি। কি বাতা খায় না। সো গাইস দেখা হইতেছে নীলাদ্রি লেকের পাশে গিয়া। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো আমরা আছি টেকার নীলাদ্রি লেকের কিছুটা এই পাশে, যে দিক দিয়ে মনে করেন এই যে ঝর্ণাটা আছে, এই ঝর্ণাতে অনেক লোক গোসল করতেছে। আর আমরা চিন্তা করতেছি উপরে যাইমু, আমার বাগনি আর ইয়ে চলে গেছে, আমরা যাইতে থাকি। আর আমার ভিউ কিছুটা এরকম।
এই সেই ঝর্ণা, সবাই এই জায়গায় গোসল করতেছে। উঠ গিয়ে এই দিক দিয়ে উঠ এখন থাক। সো গাইস আমরা উঠতেছি এই পাহাড়ের উপরে। মামা পাহাড়ের উপরে একটা ছবি উঠা লাগবো মামা। আর এই যে পরিষ্কার পানি। আমরা এখন পাহাড়ে উঠতেছি। এই জায়গায় উঠা যায়, এইটুকু উঠা যায়, বেশি উঠা যায় না। আবার মাঝখানে 2 দিন আগে আবার ঝামেলা হয়েছিল, কেউই উঠতে দেয় নাই। তো আমরা উঠতেছি পাহাড়ে, আর নিচটা কিছুটা এরকম দেখা যাইতেছে, ভয় করতেছে। অনেকদিন পর এলাকায় আসলাম। আগে তো এত লোক ছিল না, তাই জন্য কোনো সমস্যা ছিল না। আর এখন প্রচুর পর্যটক টাঙ্গার হাওর, যা বলার মতো না। ওরে ভাই হাঁপাইয়া যাইতেছি। ও আমার বাইক না, আর আমার বাইক নেই। উপর থেকে উইটা তারপর ভিউটা দেখাইতেছি কিরকম। কতদিনের স্বপ্ন আমার। আমার বাগনির কতদিনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। ওরে সেই বহুদিন পর। মাই ব্রাদার ভাই যদি কেউ AK-47 দিয়ে উড়ায় হালায়, শেষ জীবন এই নেই শেষ। আর এই যে আমার বাগনি আর এই বাইক না, ওরা আসছিল। আমি তো আশা ছিল যে একাই আসমু, সব কিছু একাই ঘুরে বেড়ামু, কিন্তু ওরা 2টা বোন ছিল। ওরা বলতেছে যে আমগরে বাড়িতে নিয়ে যাও, তারপরে ওগর বাড়িতে রাখা। আর ওরা 2 দিন পর আসছে আমগো এলাকায়। অস্থির ভিউ, অস্থির। আর আমার বোন আমার বাগনি এমন আইতাছে, ওরা খুব ভয় পায়। আর এটা হলো টেকার ঘাটের সোজা উপরে, মানে নীলাদ্রি লেকের পশ্চিম দিকে। আর এখন তো পরিস্থিতি তেমন একটা বেশি ভালো না, তাই এত ভিতরে না যাওয়াই ভালো। তো আমরাও এর উপরে বেশি যাবো না। আগে অনেক জায়গায় যাওয়া যাইতো, অনেক লোক কম আসতো, তাই ভিতরে অনেক যাওয়া যাইতো। আর এখন তো মনে করেন লোক বেশি হয়, তাই জন্য এত ভিতরে যাওয়া যায় না, এটাতেই আসা যায়। আর ওইদিকে যাওয়া গেলে মনে করেন সমস্যা হবে, ওই জন্য আর আমরা ভিতরে যাইতেছি না। সো এখন আমরা ওইদিকে নীলাদ্রি লেকের ওইদিক গিয়া একটু কিছু খামো, তারপরে আমরা এখান থেকে চলে যাবো। সো গাইস দেখা হইতেছে নীলাদ্রি লেকের পাশে গিয়া। টাটা। তুই আবার নামস কে এই জায়গা? আরে নে ঝর্ণা আছে একটা, পানি একদম ক্লিয়ার। হ্যাঁ গাই 3বার স্নান করে আলাইছে। আর আমরা এখন প্রায় কিছুটা কাছাকাছি নীলাদ্রি লেকে। আর ওই যে ওইদিকে নদীঘাট। হোয়াটসঅ্যাপ বাই লোক। তো এখন আমরা নীলাদ্রির একদম কাছে। আর 5-6 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, যেমন একটা মানুষের জীবনে চেঞ্জ হয়, তো কিছুটা জায়গার ক্ষেত্রে ওই রকম হয়েছে। এই জায়গাটায় অনেক ঘর আসছিল, আর 2-3টা গাড়ি আসছিল, এই অনেক পুরানো গাড়ি আর ঘর। এখন বর্তমানে জায়গাটা কিছুটা এরকম দেখা যাইতেছে। আর আমরা রোদ, প্রচণ্ড রোদ মাথার উপরে একদম। আর এই জায়গায় এখন একটা নতুন জিনিস ভালো হয়েছে কি, এই জায়গায় মনে করেন যে গাছ লাগানো হইতেছে। আর আমরা যাইতেছি উপরের দিকে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন মনে করেন কিছুটা নীলাদ্রি লেকের উপরে আছি। আর উপর থেকে ভিউটা কিছুটা এরকম। আগে এদিকে অনেক জায়গায় যাইতে দিত এদিকে, কিন্তু এখন বর্তমানে এদিকে কেউ যাওয়া
যায় না, সব নিষেধ। আর এনে সাইনবোর্ড লেখা আছে যে সীমান্ত রেখা অতিক্রম করা যাইব না। সো গাইস, আর প্রচুর রোদ পাই, এক সপ্তাহ ধরে কোনো বৃষ্টি হয় না, কিছু না। আর আমার সাথে আছে আমার ভাগ্নি আর আমি। এদিক থেকে ভিউটা আসলে সুন্দর। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো এখন আছি আমরা নীলাদ্রি লেকের নদীর মানে কাছেই, অনেকটা নদী বা পুকুর যেটাই বললেন। আর ভিউটা কিছুটা এরকম। না না, পানিতে নামিস সেই সে। ওয়েলকাম টু নীলাদ্রি লেক। সো গাইস, আমরা এখন আছি নীলাদ্রি লেকে। আর পানিটা কিছুটা এরকম দেখতে পাচ্ছেন উপর থেকে। আর আমার সাথে আমার বাইক না। আর নীলাদ্রি লেক, তারপর টাঙ্গার হাওর আর লাকমাছড়া, এই তিনটা আমার বাড়ির থেকে বেশি দূর না, মানে অনেকটাই কাছে। আর শিমুল বাগান যাওয়া হয় না এখনও, কিন্তু যদি প্ল্যান হয় তাহলে আর একটা ভিডিও আসবে। আর এখন আমরা আছি নীলাদ্রি লেকের পাশে। ক্রেনগুলাও নাই, আগে যে ক্রেনগুলো আসছিল। আর এই জায়গায় কিছু ঘর আসছিল, পুরাতন গাড়ি আসছিল, ওগুলাও নাই। আর ওইদিকে নৌকা ঘাট। হ্যালো বন্ধুরা, তো আমি আর একটা কথা বলতে চাচ্ছি, মানে এই যে জায়গাটা, এই নিয়ে কিছু ইঞ্জিন আসছিল আর পুরাতন কিছু ঘর আসছিল, ওইটা থাকলে আরও বেস্ট হইতো। এই জায়গাটার মানে পুরান জিনিসগুলো দেখলে অনেকে হইতো, মানে বোঝা যাইতো যে এটাতে কি হতো আগে। কিন্তু এখন আর ওইটা বোঝা যায় না যে এখানে কি হতো। এনে আগে অনেক ট্রেনের যে আগে যে চুনাপাথর সরানো হইতো, ওগুলারও বগি আসছিল, মানে যেটি দিয়ে চুনাপাথর এখান থেকে পুরান বাজার বলে ওই জায়গায় নেওয়া হইতো। আর এখন এই জায়গায় কিছুই নাই, সব ফাঁকা হয়ে গেছে। এই সেই নীলাদ্রি লেক, যার জন্য এত এত মানুষ এত এত দূর থেকে আসে, বলার মতো না। এদিকে নীলাদ্রি লেক আর এদিকে হচ্ছে নদীঘাট, নৌকা ওইদিকে থাকে, আর এদিকে হচ্ছে নীলাদ্রি লেক। কিন্তু ভাই, আগে যেরকম আসছিল ওইরকম বলতে গেলে এখন নাই। এই জায়গায় আসছিল দুইটা ক্রেন, আর এগুলা নাই। আর বর্তমানে নীলাদ্রি লেকের পাশে অনেক ময়লা। সো গাইস, যারা যারা যাই খান, পুলিগুলা সাথে করে পকেটে করে নিয়ে যান বাসায়। আর এখন এত গরম পড়ছে, যেন ছাতা নিয়ে আইছি আমি। প্রচুর রোদ, কয়েকদিন যাবত এই জায়গায় বৃষ্টি হইতেছে না, কিন্তু গাজীপুর থেকে ফোন দিয়ে কইতেছে যে বৃষ্টি হইতেছে।